ম্যাডামকে লিটারালি এইভাবে ওনার কোমরে হাত দেওয়া হয়। তাদের মধ্যে এতটুকু ন্যূনতম জ্ঞান নাই যে আমি মেয়েদের গায়ে হাত না দিতে পারি। আমার একজন সহকর্মী ছিলেন যুগান্তরের মোবাশির নামে, তার আইডি কার্ডটা পুরো টেনে ছিঁড়ে নেওয়া হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খেলাটা যখন একদমই শেষের পর্যায়ে, তো জার্নালিজম ডিপার্টমেন্ট হেরে যায়। হেরে গিয়ে তাদের আসলে যে ডেস্কটা রয়েছে সেই ডেস্কের সাথে তারা বসে থাকে। ঠিক এই সময়টা তারা আসলে বিজয়ী দলেরা করে ইসলামিক স্টাডিজ বিভাগ তেরে এসে এখানে এসে স্লেজিং করে মেয়েদের সাথে উত্তপ্ত পরিস্থিতি করে। কিন্তু মেয়েরা তারপরে শান্ত ছিল। কিন্তু তাদের একটি ছেলে কালো শার্ট পরা দাঁড়িয়েছে চাপদারি, এই ছেলেটা করে কি পিছন থেকে এসে তাদের ডেস্ক, অর্থাৎ জার্নালিজম বিভাগের যেটা ডেস্কটা থাকে সেখান থেকে একটা চেয়ার তুলে নিয়ে বলে মাস্কওয়ালাটাকে। তখন আমি সেখানে বসে প্রায় চোখের পানি মুছতেছিলাম এই সময়টাতে। সে চেয়ারটা ওখান থেকে নিয়ে কোনো কথা নেই, মাস্কওয়ালাটার কথা সে যায় কোনো কথা নেই, হিট করলো সেখানে গিয়ে মারলো। এবং সেই সময় তার যে বাড়িটা সেখানে গিয়ে আমাদের ডিপার্টমেন্টের যে কামান্ডার ম্যাম রয়েছেন, যিনি রয়েছিলেন টিমের দায়িত্বে, তাকে আঘাত করা হয়। এই মূলত তাদের এই কাহিনীটা ঘিরে কিন্তু প্রথমে তারা সেগুলো চার্জ করে আমাদের আহত করে। এবং আমাদের একজন বড় ভাই গণযোগাযোগ সাংবাদিক বিভাগের 18 ব্যাচের লিমন ভাই, সে বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই যে বিষয়টা, এটা তো আসলে সাংবাদিকতা বিভাগের সূত্রপাত ঘটায়নি, তারা ঘটিয়েছে। তারা তদন্ত করে তারা দেখলেই বুঝতে পারে প্রথম তো তারা ঘটনা ঘটালো তারাই। হুট করে কীভাবে এসে বাক্সওয়ালাকে বলে হিট করতে পারে তারা। আমি নিজেও একজন সাংবাদিক, মানব জমিনে রয়েছে। আমি যখন লাইভ চলছিল, আমার লাইভ চলাকালীন সময়ও আসলে আমার দিকে আসলে তারা তেরে আসে। এবং আমি যখন লাইভ চালাচ্ছিলাম সেই সময় এসে আমার দিকে একটা চার্জ করে এবং দেখছেন আমার চোখে প্রায় একটা ফুলা অবস্থায় মারা। এবং আমার একজন সহকর্মী ছিলেন যুগান্তরের মোবাশির নামে, তার আইডি কার্ডটা পুরো টেনে ছিঁড়ে নেওয়া হয়। আজকের খেলাটায় শুরু থেকে এক ধরনের দালালি, একদম প্রকাশ্য দালালি করা হইতেছিল। রেফারি প্রকাশ্য দালালি করছে, যেটা কিনা আমরা ওইখান থেকে দেখতেছিলাম এবং আমরা যথেষ্ট প্রতিবাদ করার চেষ্টা করছি। প্রক্টর স্যার আমাদের সামনে দিয়ে আসে, বলে এই ধরনের স্লোগান দিও না। প্রক্টর স্যারের চোখ অন্ধ হয়ে যায় যখন তারা রেফারি দালালি করে, তখন প্রক্টরের চোখ বন্ধ হয়ে যায়, তখন উনি এগুলি দেখে না। খেলা শেষ হয়েছে, আমরা হারছি, আমরা আমাদের পরাজয় মেনে নিছি, আমরা চলে যাচ্ছিলাম। ইসলামিক স্টাডিজের একটা ছেলে ওইখান থেকে আমাদের ছাউনি থেকে চেয়ার নিয়ে এসে আমাদের ভাইদের উপর হামলা করে। আমাদের ম্যাডাম যখন সেখানে যায়, আমাদের ম্যাডাম হচ্ছে ফুটবল টিমের ম্যানেজমেন্টে আছে কামনা ম্যাম, আমাদের ম্যাডাম যখন ওদের এখানে যায়, ম্যাডামকে লিটারালি এইভাবে ওনার কোমরে হাত দেওয়া হয়। একটা শিক্ষকের জন্য এটা কত বড় একটা লাঞ্ছনার বিষয় যে তাকে তার স্টুডেন্ট এইভাবে হ্যারেস করতেছে। এরপরে আমরা ঝাঁপিয়ে পড়ার পরে সেইখানে তাদের সাথে অনেক বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং তারা এখান থেকে চলে যেতে গেলে আমরা যখন আটকাই, আমরা যখন বলি যে আমাদের বিচার চাই, তখন তারা বলে যে আমাদের শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে। তাদের শিক্ষককে, তাদের কোচ, তাদের পুরুষ কোচের গায়ে পুরুষ শিক্ষার্থী হাত দেওয়ায় তাদের অনেক বড় মানহানি হয়েছে। কিন্তু তাদের পুরুষ শিক্ষার্থী যখন আমাদের নারী শিক্ষকের গায়ে হাত দিছে, তখন তারা এটারে জাস্টিফাই করতে পারে না। তারা বলে তোমরা আমাদের শিক্ষকের গায়ে হাত দিছো, আমরা তোমাদের শিক্ষকের গায়ে হাত দিছি, এটা সমান। কিন্তু এটা সমান না, এটা পুরা সুস্থ মস্তিষ্কে আমাদের ম্যাডামকে হ্যারেস করা হয়েছে। আমরা যখন যোগসুর প্রতিনিধিদের সাথে কথা বলতে যাই, যোগসুর ভিপি আমাকে বলে আমি এখানে কি করতে পারি? ওনাকে যে আমরা ভোট দিয়ে জিতাইছি, উনি যে ভিপি হয়েছে, ওনার কর্তব্যটা কি? উনি যে জামাতের প্রচারণায় সারাদিন সারা রাত কাটাইতে পারে, ওনাকে যখন বলা হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখানে কিছু করতে, উনি সেটা পারে না। যোগসুর ক্রীড়া সম্পাদক আমাদের বলে আমি এখানে কি করব, আমি আমারই করতেছি। ওনাদের 26 বছরের উপরের প্লেয়ার যখন টিমে খেলে, উনি বলে এই লিস্ট তো 25 সালের, এটা তো এখনের লিস্ট না। উনি নিজে বিবৃতি দেয় ফেসবুকে যে ইসলামিক স্টাডিজ এবং আমাদের ক্রীড়া কমিটির যে স্যার আছে, প্রো স্টার, তারা দুর্নীতি করছে। অথচ তারা খেলার মাঠে যখন সেম দুর্নীতি পুনরাবৃত্তি হয়, তখন তারা মুখ খুলে না, তারা নীরবতা পালন করে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে দুর্নীতিগুলি যে হচ্ছে বিগত 3-4 ম্যাচ ধরে, এগুলির জবাবদিহিতা কে করবে? আমাদের যে টিচারের গায়ে আজকে হাত দেওয়া হলো, আমাদের সাংবাদিকের গলা থেকে কার্ড এভাবে টান দিয়ে বলে বালের সাংবাদিক। কিসের বালের সাংবাদিক? সে একজন যুগান্তরের সাংবাদিক, তাকে এই ধরনের প্রশ্ন করার, তার আইডি কার্ড ধরার সাহস তারা কই থেকে পায়? আমাদের এই সব কিছুর বিচার চাই, আমাদের এই বিচার দ্রুত দিতে হবে। যোগসু থেকে দেখ, প্রক্টোরিয়াল অফিস থেকে দেখ, নাকি কে দেখ, আমার যায় আসে না, আমার বিচার চাই। ওনাদের কোচ আমার গায়ের উপরে এসে কিভাবে কথা বলে? তারা না ইসলামিক স্টাডি, ইসলাম সম্পর্কে না পড়ে, তাদের মধ্যে এতটুকু ন্যূনতম জ্ঞান নাই যে আমি মেয়েদের গায়ে হাত না দিতে পারি।
উনি আমার গায়ে কিভাবে হাত দেয়? উনি আমার সাথে কথা বলবে, উনি একটা ন্যূনতম ডিস্টেন্স মেনটেন করে কথা বলবে। আমি মেয়ে হয়ে আমি উত্তেজনার মুখেও তার গায়ে জানি, তিনি আমার গায়ের উপরে কিভাবে আসে। এগুলির বিচার চাই। অন্য যেই নারী শিক্ষার্থী আমাদের ছিল সবাই গায়ে হাত দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে হাত দেওয়া হয়েছে। কোনো মানুষ এত পাগল হয় না যে একটা ম্যাডামের কোমরে হাত দেয়, তা উত্তেজনার মুহূর্তে। একদম সুস্থ মস্তিষ্কে করা এই হ্যারাসমেন্টের জবাব চাই।